আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আজকে আমি একটা রেসিপি বানাবো, কোরিয়ান টকবগি রেসিপি। আমাগো বাংলাদেশের এই যে কুমিল্লার মেরা পিঠা বানাই এরকম কইরা, কিন্তু এটা হলো হ্যাঁ, রেসিপিটা হলো কোরিয়ান টকবগি রেসিপি, একদম সেম ওরকমই। তা আমরা তো বাংলাদেশে এটা একটু গেরান গোরান না হলে খাইতারি না, তার জন্য আমি এখানে মুরগির বুকের গোশ ব্যবহার করছি। একটা মুরগির এক সাইডে বুকের গোশটা নিছি, এই যে দিয়ে দিলাম এই যে চামিচের 1 চামচ এখানে আদা রসুনের পেস্ট। এই যে টমেটো সস নিছি এই চামিচের 1 চামচ, আর এইটা হলো সোয়া সস, এটা ওই যে 2 চামচের মতন দেব। এই সোয়া সসটা ব্যবহার করছি। আর এই যে এটা তো নেব 2 চামচের মতন। সাদা গোলমরিচ ফাঁকি, ম্যাগি মশলা। এখন আমি এটা সব কিছু মিলাইয়া ব্লেন্ডারে দিয়া ব্লেন্ডার করে নেব। এই যে এরকম করে মিহিন করে নেবেন পেস্টটা ব্লেন্ডারে দিয়ে। এই যে এখন আমি রাইখা দেবো রেস্টে। এই যে 4 কাপের 1.5 কাপ পানি এখানে দিছি, লবণ। এটা হলো আতপ চাইলের গুঁড়া, আমি শুকনা গুঁড়া করে রাখি ঘরে সবসময়ের জন্য, যখন যেটা মন চায় এটাই করি। দেব হইলো এই যে এই চামচের 3 চামচ। এই যে এই চাইলের কাইটা সুন্দর কইরা নিতে হবে। এই যে কাইটা করে আনছি, এটা দিয়ে আমি সুন্দর করে রাইখা রাখবো। এখানে একটু ছিদ্র আছে, তার জন্য আর ফাঁক করা লাগলো না। আর যদি পলিথিন দিয়ে অন্য কিছু দিয়ে ঢাকেন তাহলে একটু ফাঁক করে রাখবেন, যেন হাওয়াটা বাইরে যেতে পারে। তার জন্য এখানে একটা ছিদ্র আছে দেখে ওই জিনিসটা লাগলো না। কোরিয়ানটা একটা সস বানায় এইখান তো। এই যে 1 চামচ চাইলের ফাঁকি, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ দিয়ে বন্ধুরা এই যে কর্নফ্লাওয়ারটা। যে সোয়া সস দেব এই চামচেরই, এই সোয়া সসটার জন্য 2 চামচ দিলাম। টমেটো সস এই যে এটা এই চামচে 1.5 চামচ হবে। আর এই সসটা দিয়ে একটু বেশি দেব, 1 2 3। এই যে এই সসটা 3টা দিলাম। আর একদম এই চামচের উঁচা 1 চামচ এই যে মরিচ ফাঁকি দিলাম। এই যে দেখুন, দেব একটু গোলমরিচ ফাঁকি। এই যে ম্যাগি মশলা আমি 2টা দেবো এটার ভিতরে, সসটার ভিতরে। এই যে ম্যাগি মশলা আমি এই সসে 2টা ব্যবহার করছি। এই যে এখানে আমি পানি চুলায় দিয়ে দিছি, এখন আমি এটা দেব আর লাড়া দেব। আর এই পর্যায়ে আমি একটু এই টেবিল চামচের 2 চামচের মতন তেল দেব। তেল না দিলে আমরা তো খাইতে পারবো না বন্ধুরা। যে বাটিটা ধুইয়া দিয়ে দিলাম। এই যে এখানে পেস্টিকা মরিচ আছে, একটু গাজর আছে, আর একটু তেজপাতা আছে। এটা আমার প্রয়োজন করা ছিল ফ্রিজে, তার জন্য সান্তন বার করে দিয়ে দিলাম। এই যে আমার সসটা হয়ে গেছে, এখন আমি এটা নামায় রেখে দেব। এই যে আমি ঢাকা রাখছিলাম, এই দেখুন এই যে এরকমই সিদ্ধ করতে হইব। এই দেখুন কত সুন্দর হয়েছে সিদ্ধটা। এখন ছাইনা নেব। এই যে মুরগির গোশের যেই মিশ্রণটা আমি করছিলাম, এই গরম গরমই এটার সাথে মিলাইয়া ছানতে হবে, ঠান্ডা হইলে হবে না। যেমন একটু কুসুম গরম থাকে এই টাইমেই ছানবেন। এই যে এই কাপেরই মগটার 1 মগ পানি দিলাম আমি।
এই যে আমি বোটটার মধ্যে একটু তেল দিয়ে নিলাম কি লেগা, বোটটার ভিতরে যখন আমি আটাটা মানে ই করবো, লম্বা করব, তাহলে আর আটাটা বোটের সাথে লাগবে না, আর করতেও সুবিধা হবে। তার জন্য আমি বোটটা আগে একটু তেলটা মেখে নিলাম। এখন আর একটু ময়থা নিব, যে 2 ভাগ করে নিচ্ছে। এখানে এরকম কইরা আমি ছোট কইরা এই রুটি বানানোর মতন বেচি কেটে নেব। এই যে আমি সুন্দর করে লইয়া এই যে ভাজি করে লম্বা করে নেব। আপনারা যেরকম বানাইতে চান ডিজাইন দিয়ে বানাইতে পারেন, এইটাই সৌন্দর্য। এই যে এরকম করে প্রথমে একটা সাপ বানিয়ে নেবেন, আর সেই সাপটার আবার এই যে এরকম করে এক মাপে কাইটে নেবেন। এই যে সাপটারে আবার এক মাপে কাইটে নিলাম। এই সাইডটায় যে কাটতে গেলে একটু বোতা মোতা হয়ে গেছে, এখন এটার আবার একটু ডালাডালি ডলাডালি দিয়া একটু সোজা করে নেবেন। এই যে এই যে আমার 3 কাপে এই এতগুলো হটডগ হয়েছে। দেখুন এই যে পানিটা আমার গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেব, আর এগুলা আমি সব দিয়ে দেব। এই যে আমি এরকম কইরা 10 মিনিট এটা জাল দিয়া সিদ্ধ করে নেব। এই যে এই সসেসটা কিন্তু আমার ঘরে আমি নিজে বানাইছি। সসেসের রেসিপিটা আমি আরেকবার পরে দেব। এখন আমি পাতলা পাতলা করে এই যে আমি কাইটা নিচ্ছি। এই যে টকবক টকবক করে ফুটতে আছে, দেখুন মাশাআল্লাহ দিলে। আর দেন একটার সাথে একটা লাগেও না। আর দেন ভাইসা উঠছে, যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, তাই দেখবেন উপরে তোন আস্তে আস্তে নিচে তোন ভাইসা ভাইসা উঠবো। এই দেখুন সবগুলো আমার টকবগি একদম ভাইসা ভাইসা উঠছে মাশাআল্লাহ দিলে। এখন আমি এগুলা সব দিয়ে দেবো। একা একা ভিডিও করি তো, তার জন্য একটু ভালো করা যায় না বন্ধুরা। এই যে এগুলো আমি সব দিয়ে দেবো। আমি একটু মুখে দিয়ে দিচ্ছি, একটু লবণ কম হচ্ছে, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। একদম আমার গাছে ফ্রেশ ধনিয়া পাতা ছাদে লাগানো যে হয়ে গেছে। এখন আমি নামাই রাখবো, যতটুকু পাতলা দেখা যায় নামাইলে আরও ঘন হয়ে যাবে। এই যে তিল, আমি তিলটা দিয়ে দেব। দেখুন মাশাআল্লাহ দিলে কত সুন্দর দেখা যায়। আমার একটা হটটুকু ভাঙে নাই, কিছু হয় নাই। আমি বাইরে পরিবেশন করে দেখাই। একটু ধনিয়া পাতা দিব একটুতে, আর একটু তেল। কোরিয়ান হটডগের রেসিপিটা কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। আর বানাইছি তত সুন্দর হয়েছে, আর খাইতো আমি খাইয়া বলি যে কীরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা। আল্লাহ হাফেজ।